নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন 2026 15 এপ্রিল থেকে 15 মে, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন 15 এপ্রিল থেকে 15 মে, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কিন্তু একটা অভাবনীয় একটা পরিবর্তন আনতে চলেছে। দেখবেন আপনাদের অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখবেন আপনাদের আকস্মিক কিছু আনএক্সপেক্টেবল প্রাপ্তির যোগ আপনাদের তৈরি করে দেবে। তো আমি কেন এই ধরনের কথাগুলো বলছি, দেখুন, এই যে 15 এপ্রিল থেকে 15 মে, বিশেষ করে তিনটি গ্রহের গোচর আপনাদের জীবনে কর্মের এবং ভাগ্যের একটা আমূল পরিবর্তন তৈরি করে দেবে। দেখুন, এই সময় 19 এপ্রিল থেকে 14 মে, এই সময় কিন্তু শুক্র মেষ রাশির ঘর থেকে তার বৃষ রাশি স্বক্ষেত্রে এই সময় শুক্রদেব অবস্থান করছে। এর কারণে আপনারা এই যে শুক্রের কিছু পজিটিভ ভাইবস আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনারা পাবেন। দেখবেন আপনাদের এই সময় আপনাদের স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, নতুন গৃহ, বাহন, ভবন, ঠিক আছে, আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। এবং ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হোক বা উত্তরাধিকার সূত্র থেকে হোক, আপনাদের কিছু প্রাপ্তির যোগ কারুর ক্ষেত্রে তৈরি হবে। এবং আপনাদের কর্ম, আপনাদের প্রচেষ্টা, আপনাদের মেধা, এর মাধ্যমে আপনারা দেখবেন এই সময় আপনাদের যে ডিজার্ভগুলো ছিল, হয়তো সেই ডিজার্ভগুলো আপনারা ফুলফিল করতে পারছিলেন না, যে কোনো কারণবশতই হোক না কেন, আপনারা কিন্তু এই সময় দেখবেন স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। এমনকি কেউ কেউ দেখবেন নতুন বিজনেস আপনারা ওপেন করতে পারবেন। আপনাদের ফিনান্সের জায়গাগুলো বারবার হয়তো একটু ডিটোরিয়েট হচ্ছিল, আপনারা কোনো ক্রমে সেরকমভাবে এনহান্সটা করতে পারছিলেন না। দেখবেন শুক্রদেব আপনাদের আর্থিক দিকটা ভীষণ স্ট্রং করবে। আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গা কিন্তু আগের তুলনায় দেখবেন অনেকটা স্ট্রং হবে। যারা ওপেন নতুন বিজনেস ওপেন করেছেন, দেখবেন আপনাদের এই সময় বিজনেসটা কিন্তু অনেকটাই আর্নিং হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের দেখবেন এই সময় মানে বিজনেস পারপাসে আপনারা প্রচুর বেনিফিট, আপনারা প্রফিট কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় দেখবেন কেতু এই সময় তার সেই মঘা নক্ষত্রে গোচর করছে। কেতু কিন্তু আপনাদের জীবনে পারিবারিক সাংসারিক জীবনে হয়তো মাতা পিতা সন্তানদের মধ্যে একটা মতনৈক্য, একটা ইগো, রাগ, জেদের কারণে সম্পর্কের জায়গা কিছুটা হলেও কারুর ক্ষেত্রে একটু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন ভাই বোনদের মধ্যে যাদের ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স বা ইগো, রাগ, জেদের কারণে হয়তো সম্পর্কের জায়গাটিতে কিছুটা ঘুণ ধরেছিল, সেই সম্পর্কের জায়গাটি কিন্তু ভালো হতে চলেছে। দেখবেন আপনারা ভাই বোনদের মানে কাছে একটা সাপোর্ট, একটা হেল্প বা একটা মেন্টাল সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। আপনারা দেখবেন এই সময় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে যাদের হয়তো একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, দেখবেন তাদের সঙ্গে একটা কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় কিছু বন্ধুদের কাছ থেকে, হ্যাঁ, আপনারা কিছু সাপোর্ট বা হেল্প, সহযোগিতা আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের দেখবেন এই সময় কমিউনিকেশন, যোগাযোগগুলো কিন্তু বেটার হবে। আপনাদের লাইফে কিছু ভালো মানুষের সহচার্যে আপনাদের কিছু বেনিফিট আপনারা কিন্তু এই সময় প্রাপ্তি লাভ করার একটা প্রবল সম্ভাবনা আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন
আপনাদের যাদের হয়তো একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি ভুগছেন, হয়তো পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, বা যারা একটু বয়োজ্যেষ্ঠ আপনারা যারা আছেন, হয়তো আপনাদের হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, ঠিক আছে, এই ধরনের কিছু ডিজিজ আপনাদের কারোর কম বেশি একটু তৈরি হয়েছে। তো আপনাদের দেখবেন হেলথের জায়গা কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের দেখবেন একটা প্রপার সঠিক ট্রিটমেন্ট আপনাদের হবে। আর যাদের হয়তো কিছু গুপ্ত আহ, কিছু রোগ ব্যাধি আপনাদের হয়েছে, হয়তো সেটা ডক্টররা হয়তো ধরতে পারছিল না এতদিন, হয়তো টেস্ট করছেন, হ্যাঁ, টেস্টে আপনাদের পজিটিভ রিপোর্টই আসছে, কিন্তু দেখবেন কেতু আপনাদের যাদের হয়তো একটু গুপ্ত রোগ ব্যাধি তৈরি হয়েছে, কেতু কিন্তু আপনাদের সেই গুপ্ত রোগ ব্যাধিগুলো থেকে কিন্তু আপনাদের একটা রিল্যাক্সেশন, একটা মুক্তি আপনাদের কিন্তু দেবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, সাংসারিক জীবনে যাদের হয়তো একটু সুখ শান্তি বিঘ্নিত হয়েছিল, ঠিক আছে, হয়তো পারিবারিক জীবনে আপনাদের সেই শান্তিটা, সেই আহ, মনের মধ্যে একটা যে প্রশান্তি, যেটা হয়তো ছিল না, দেখবেন আপনাদের পারিবারিক জীবনের শান্তি ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালোবাসার, হৃদ্রতার একটা বন্ডিং কিন্তু তৈরি হবে। আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় পিতামাতার একটা সাপোর্ট বা হেল্প, সহযোগিতা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। আর আপনারা দেখবেন এই সময় আপনারা ধরুন যারা কোনো হয়তো আইনি কিছু ঝুট ঝামেলা মধ্যে পড়ে গেছিলেন, বা হয়তো কোর্টে কোনো স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জট তৈরি হয়েছিল, বা কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা আপনাদের কোর্টে চলছিল, আপনারা দেখবেন এই যে এপ্রিল মাসের পর থেকে আপনারা কেউ কেউ দেখবেন সেই আইনি একটা সলিউশন, একটা সমাধান আপনারা পাবেন। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, বা কারুর হয়তো একটা মাথার উপরে একটা লোনের বোঝা চেপে বসে আছে, আপনারা একদমই টেনশন করবেন না। দেখবেন আপনারা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, বা হয়তো যাদের কাছে আপনাদের টাকা আটকে গেছে, সেই আটকে থাকা সেই অর্থ আপনারা কিন্তু কিছুটা হলেও রিটার্ন পাবেন। আপনাদের এই সময় আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, ঠিক আছে। আর আপনারা যারা এই সময় হয়তো একটু টাকা পয়সা যা উপার্জন করছেন, তার বেশিরভাগটাই হয়তো এক্সপেন্সটা হয়ে যাচ্ছে, ব্যয়টা হয়ে যাচ্ছে, তো আপনারা দেখবেন আয় ব্যয়ের একটা সমতা আপনাদের আসবে। আপনারা কিছু না হলেও দেখবেন সেভিংস, ঠিক আছে, সেভিংসটা কিন্তু করতে পারবেন। আর ফিনান্সের জায়গা দেখবেন ধীরে ধীরে আপনাদের ডেভেলপ হবে। আর যারা এই সময় বিশেষ করে যারা জব চার্জ করছেন, হ্যাঁ, অনেক দিন ধরে চেষ্টা করছেন, কিন্তু আপনাদের কর্ম প্রচেষ্টা হয়তো সঠিক জায়গায় আপনারা সেই ইমপ্লিমেন্টটা করতে পারছিলেন না, ঠিক আছে, আপনাদের সে ডেভেলপমেন্টটা আসতে চাইছিল না, কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হচ্ছিল, সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে কম বেশি। তো আপনারা দেখবেন এই সময় একটা কর্মের জায়গা, আপনাদের একটা স্টেবিলিটি আপনারা পাবেন, ঠিক আছে। যারা জব চার্জ করছেন দেখবেন আপনাদের এই সময় একটা কর্ম সংক্রান্ত বিষয়ে একটা ভালো কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের তৈরি হবে। কেউ কেউ দেখবেন জব পেয়েও যাবেন, হয়তো অনেক দিন আগে পরীক্ষা দিয়েছিলেন, হয়তো তার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হয়তো আপনারা পাচ্ছিলেন না, দেখবেন আকস্মিকভাবে আপনারা সেই সেই দীর্ঘদিনের সেই পরীক্ষার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়েন্ট লেটারের একটা ভালো কিছু গুড নিউজ আপনারা কেউ কেউ পেয়ে যেতে পারেন। যারা ধরুন সরকারি সেক্টরে জব চার্জ করছেন, বা যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু একটা কর্মের ভালো যোগসূত্র তৈরি হবে। আর যারা সেল প্রফেশনের মধ্যে আছেন, ঠিক আছে, যারা বিজনেস করছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন যারা, আপনাদের কিন্তু মানে এই প্রফেশনের জায়গাগুলো ভীষণ ভালো হবে। যারা হিলিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল প্রফেশনে আছেন, যারা অ্যাডভোকেট, হ্যাঁ, আপনাদেরও কিন্তু প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। আর যারা
মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের বেটার কিছু সুযোগ সুবিধা আপনাদের আসবে। এমনকি আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা গবেষণা করছেন, দেখবেন আপনাদের এই সময় আকস্মিকভাবে হয়তো বিদেশে যাওয়ার একটা যোগসূত্র তৈরি হয়ে যেতে পারে। আবার কেউ কেউ হয়তো বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু বেটার হতে চলেছে। তোমাদের পড়াশোনার প্রতি সে কনসেন্ট্রেশনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হবে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা আশানুরূপ ফল লাভ করতে পারবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্যটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য, ধরুন পেট সংক্রান্ত, একটু চোখ সংক্রান্ত, একটু হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, এই ধরনের যেসব ডিজিজগুলো আপনাদের তৈরি হয়েছিল, বা কোল্ড অফ কাপ, হ্যাঁ, মানে এই বক্ষ শ্লেষ্মাজনিত এই ধরনের যাদের একটা মানে হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে, আপনারা দেখবেন হেলথের এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা অনেকটাই ভালো হবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, ইগো, রাগ, জেদের কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত, কমপ্লিট আর্গুমেন্ট, এইগুলো তৈরি হয়েছিল। একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। তো আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার একটা বন্ডিং, হ্যাঁ, সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের সেই শয্যা সুখটা কিন্তু ফিরে আসবে, আপনাদের মধ্যে রোমান্টিকতা, রোমান্সটা কিন্তু ফিরে আসবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, যাদের ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু ভালো হতে চলেছে। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এই মাসটি আপনারা একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন। হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আর এই মাসে আপনারা কারুর কথায় প্রভাবিত হয়ে বা আবেগতাড়িত হয়ে আপনারা কোনো খাতে ইনভেস্টমেন্টটা করবেন না। এই মাসটি আপনারা একটু ইনভেস্ট থেকে একটু বিরত থাকুন। এর পরের মাসে ইনভেস্টমেন্ট করলে অতটা সমস্যা হবে না। আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু, হ্যাঁ, হয়তো আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের সাংসারিক জীবনে বা পারিবারিক জীবনে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করেছিল। তো এই গুপ্ত শত্রু কিন্তু আপনাদের মানে যে একটা সমস্যায় বারবার ফেলে দিচ্ছিল, হয়তো প্রত্যক্ষভাবেই বলুন বা পরোক্ষভাবেই বলুন, সেই গুপ্ত শত্রু আপনাদেরকে আর অতটা সমস্যায় ফেলতে পারবে না, এইটুকু বলতে পারি। আর আপনারা এই সময় যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের এই সময় হয়তো নতুন প্রেম, ভালোবাসা বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনারা পেয়ে যেতে পারেন। আর যাদের দীর্ঘদিনের লাভ রিলেশনে একটা দেখবেন মানে একটা কি বলবো, মানে বিবাহের একটা আম, পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে, ঠিক আছে। আর আপনারা এই সময় আর একটা কথা আমি বলতে চাই, আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, মানে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলো একটু দেখে শুনে নেবেন, ঠিক আছে। কারুর মুখের কথার উপর বিশ্বাস করে আপনারা কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয় বা বিক্রয় কিন্তু করতে যাবেন না, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের কিন্তু এই সময় বিশেষ করে যারা ধরুন বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন, হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছেন না, আপনারা কিন্তু দেখবেন এই সময় আপনাদের একটা বিবাহের শুভ যোগাযোগ তৈরি হবে। আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটা কিন্তু শুভ হতে চলেছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না আপনাদের। আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন মানুষের কাছে মানুষকে বিশ্বাস করে অনেক ঠকেছেন, অনেক প্রতারিত হয়েছেন, অনেক অবহেলিত হয়েছেন, হিমোলেট হয়েছেন। যে মানুষগুলোকে আপনারা সাহায্য করতে গেছিলেন, যাদের ভালো
চেয়েছিলেন সেই মানুষগুলোই হয়তো আপনাদেরকে তাদের জীবন থেকে মানে সরিয়ে দিয়েছে, বা হয়তো আপনাদেরকে অপমান করেছে, হিমোলেট করেছে, মিসগাইড করেছে। তো দেখুন, আপনারা তো বৃশ্চিক রাশি, আপনারা মানুষের সর্বতোভাবেই হেল্প করার একটা চেষ্টা করেন। মানুষের দুঃখ কষ্ট দেখলে আপনারা চুপ করে বসে থাকতে পারেন না, মানুষের পাশে আপনারা গিয়ে দাঁড়ান। কিন্তু দেখা যায় আপনারা যে পরিমাণ মানুষের পাশে থাকেন, যাদের উপরে যতটা কর্তব্য আপনারা করেন, কিন্তু রিটার্ন সেই ফলটা কিন্তু আপনারা পান না। এইটাই হচ্ছে সবথেকে পীড়াদায়ক একটা পরিবেশ পরিস্থিতি আপনাদের জীবনে। তো আমি একটা কথা অনেস্টলি বলতে চাই, আপনারা কোনো মানুষকে সহজে বিশ্বাস করবেন না আর ভরসা করবেন না। নিজেদের প্রচেষ্টা, নিজেদের মেধা, ট্যালেন্ট, নিজেদের এথিক্স, পারসেপশানে আপনারা চলবার চেষ্টা করুন, ঠিক আছে? আপনাদের কিন্তু এই মাসটি আপনাদের একটা অভাবনীয় পরিবর্তনের মাস। আপনাদের দেখবেন সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু মানে ভালো হতে চলেছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটাও ভালো যাবে। আর যারা ধরুন একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, হ্যাঁ, কেউ ধার দেনার মধ্যে পড়ে গেছেন, বা হয়তো আপনাদের কিছু অসমাপ্ত কাজ আটকে আছে, সেইগুলোও কিন্তু একটা তার সলিউশন বা সমাধান তৈরি হবে, ঠিক আছে? আপনারা একদম ভেঙে পড়বেন না, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। একটা কথা মনে রাখবেন, যে সয় সেই রয়। আর যে মানুষ কিছু বলে না, নীরবে নিঃশব্দে থাকে, তাকে অনেকেই দুর্বল ভাবে। কিন্তু নিঃশব্দতা মানে নিঃশব্দভাবে থাকাটা কিন্তু এটা দুর্বলতা নয়, এটা কিন্তু একটা শক্তি, জানেন তো? আপনাদের মধ্যে সেই শক্তি আছে, সেই পরাক্রম আছে। দেখবেন যে মানুষগুলোর কাছে আপনারা প্রতারিত হয়েছেন, অবহেলিত হয়েছেন, আপনাদের প্রাপ্য সেই সম্মানটা পাননি আপনারা তাদের কাছ থেকে, দেখবেন সেই মানুষগুলোই একটা সময়, বেশি দিন নেই, দেখবেন আপনাদের পায়ে এসে মাথা নোয়াবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের দেখবেন এই সময় হয়তো ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে যাদের হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, ভুল বোঝাবুঝি বা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের সেই সম্পর্কের জায়গাটিও কিন্তু ভালো হবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা এই সময় দেখবেন এই মাসে কিছু ভ্রমণের যোগও আপনাদের তৈরি হবে। আর যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা করেছিলেন, আপনারা দেখবেন এই সময় বিদেশে যাবার একটা শুভ যোগাযোগ আপনাদের তৈরি হবে, হ্যাঁ? আর আপনাদের যে একটা ধরুন আইনি যে একটা জট তৈরি হয়েছিল, হ্যাঁ, বা হয়তো গৃহ শান্তি একটু বিঘ্নিত হয়েছিল, আপনাদের মনের মধ্যে কোনো শান্তি ছিল না, হ্যাঁ, প্রশান্তি ছিল না, মনের মধ্যে একটা চাপা কষ্ট, যন্ত্রণা, ইগো, রাগ, জেদ, ঠিক আছে? এই ধরনের একটা মানে মেন্টাল প্রেশার আপনাদের তৈরি মানে ছিল, বা এখনও একটা মানসিক চাপ আপনাদের আছে। মাইন্ডটা বারবার ফ্ল্যাকচুয়েট করছিল। আপনারা দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি, একটা শান্তি আসবে, একটা রিল্যাক্সেশন আপনারা পাবেন। মাইন্ড আপনাদের বারবার দেখবেন মানে মানে সুইং করছিল, আপনারা একটু সুইং মুডে ছিলেন, ঠিক আছে? আপনারা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ পরিশ্রমী, জানেন তো? কিন্তু আপনাদের একটু একটু আবেগ, রাগ, জেদ, অভিমান একটু বেশি, যার কারণে হয়তো আপনারা অনেক সময় আবেগতাড়িত হয়ে বা ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে দেন, কিন্তু পরে বুঝতে পারেন যে আমার হয়তো এই কাজটি না করলেই ভালো হতো। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা আবেগতাড়িত হয়ে বা ক্রোধের বশবর্তী হয়ে কোনো কাজ করতে যাবেন না। আপনারা ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশান মেকিং করুন। দেখবেন আপনারা যে সমস্যা, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলেন বা গেছেন, সেই জায়গা থেকে আপনারা 100% কামব্যাক করতে পারবেন। দেবগুরু দেবগুরু বৃহস্পতি, কেতু এবং শুক্রদেব আপনাদের জীবনে কিন্তু একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনাদের জীবনে
সুখ শান্তির বাতাবরণ তৈরি করে দেবে। আপনারা আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি পাবেন, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আর যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, আপনারা দেখাশোনা করুন, মনের মতন লাইফ পার্টনার আপনারা পেয়ে যাবেন, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী পেয়ে যাবেন। আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এই মাসটি একটু সাবধানতা অবলম্বন করবেন। একটু ছোটোখাটো চোট আঘাত, একটু রক্তক্ষরণ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, তো সেটা অতটা ভাইটাল নয়। তো আপনারা একটু সাবধানভাবে চলাফেরা করবার চেষ্টা করবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন আপনাদের প্লেসটা জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সামনে পয়লা বৈশাখ, আপনারা পরিবারকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে আপনারা ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।